বন্ধুরা, এটা কেস দেখাচ্ছি আমি। কেসটা নতুন কেস এবং এনার নাম মফিজউদ্দিন, 57 বছর বয়স, আমাদের দেগুনে বাড়ি এখানে। ওনার মেন সমস্যা হচ্ছে ডান দিকের পায়ে। প্রথমে মাঠে কাজ করতে গেছিল, কাদামাটি যে করেই হোক, যে কোনো ব্যাপারেই হোক, মেবি কোনো পয়জনাস ইনসেক্ট হতে পারে বা কাটা ফুটতে পারে, উনি হয়তো বুঝতে পারেননি, সেখান থেকে ইনফেকশনটা শুরু হয়, অর্থাৎ পচনটা শুরু হয়, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় গ্যাংগ্রিন বলি। এটা শুরু হয়, তো ওটা পচতে শুরু করে আস্তে আস্তে। থাম থেকে শুরু হয়, পায়ের বুড়ো আঙুল থেকে শুরু হয়। তারপরে আস্তে আস্তে ওনারা ডাক্তার দেখান, অ্যালোপ্যাথি ডাক্তার। উনি বললেন যেটা আমি ঠিক করে দেবো। ও 5 টাস ফর্ম হয়েছিল, ও কেটে দিয়েছিল। তারপরে বললো না, ভুল হয়ে গেছে, এটাতে গ্যাংগ্রিন, আর আমি পারবো না। তারপরে ছেড়ে দেয়। এই যেটুকু বললাম এটুকু ঠিক তো? এইটুকু বললো যে আমি আর পারবো না, আমাদের ভুল হয়ে গেছে, এবার ছেড়ে দে। তারপরে আপনি কাঠিয়ার মেডিকেলে চলে গেলেন। কাঠিয়ার মেডিকেলে গিয়ে ওখানে দেখিয়েছে, ওনারা কেটে কুটে বাদ দিয়েছে। আমাদের এনআরএসও গিয়েছিল। ওনারা এমনিতে উনি রাইট সাইড, লেফট সাইড আবার প্যারালাইসিস, মানে পায়ে খুব একটা বল পাচ্ছেন না তো, বাম পায়ে বল পাচ্ছেন না। হাত বাম হাতে সব হাতে হাত ওঠান দেখি, হাত উঠাতে পারবো, অল্প পাচ্ছেন, কিন্তু বাম দিকে বল আছে কম। কম। তো ওনারা দেখলেন যে বাম দিকে এমনিতে কম বল পাচ্ছে, তো যদি আমরা কেটে বাদ দিয়ে দিই, অ্যাম্পুটেশন করে দিই, তাহলে উনি আর হাঁটতে পারবেন না। ওই জন্য ওনারা পরামর্শ করে সব কিছু করে তারা কিছুটা কেটে কুটে বাদ দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু পরে যেটা হয় যে এখন আরও পচতে শুরু করেছে। একটা আঙুল ছিল, এখন পরেরটা ধরে নিয়েছে, পরেরটা থেকে তারপরেরটা, এখন নিচ দিকে চলে যাচ্ছে, ডাউনওয়ার্ডে, তাই তো? দেখাচ্ছি, পাটা একটু দিকে করুন, উপরে করতে হবে না, নিচে থাক। এই যে এইটা কেটে বাদ দিয়েছে, এখন শুরু হয়ে গেছে। এটা কোনো রকম আছে, এটা হয়তো ধরে নিয়েছে, তল দিকটা শুরু ধরে হয়েছে, নিয়েছে, ধরে নিয়েছে। খালি আঙুল, কুড়ি আঙুলটা বাদ আছে। একটা আঙুল বাদ আছে, সব ধরে নিয়েছে। এই যে পুরো ব্যান্ডেজ করে নিয়ে এসছেন। এটা খুলে দেখানো যাবে না এখন, খুললে পরে অসুবিধা আছে। আমি পরে দেখাতে পারি, পরে যখন কেমন থাকছে দেখাবো। এটাতে জ্বালা এবং ব্যথা বেশি। জ্বালা এবং ব্যথা বেশি। ব্যথা বেশি না জ্বালা বেশি? ব্যথা বেশি। ব্যথা বেশি। ব্যথাটা বললেন একটু গরম টরমে গেলে আপনার একটু ভালো লাগে, ভালো। বললেন নিম পাতা গরম জল করে দিলে একটু ভালো লাগে, তারপরে আবার যে সেই। যেটা সে কিন্তু ঠান্ডায় একটু বাড়ে, বাড়ে, ঠান্ডায় ব্যথা বাড়ে। ঠান্ডায় বাড়ে। তো গ্যাংগ্রিন, এরকম গ্যাংগ্রিনে হট অ্যামুলেশন আমাদের প্রথমে আসবে আর্সেনিক, এবং তার সঙ্গে জ্বালা এবং ব্যথা, ব্যাস এইটুকুই। কিন্তু ওনার কেস হিস্ট্রি নিতে গিয়ে আমি যা দেখলাম, মাল্টিপল ওয়ার্ডস অ্যান্ড মোলস হেয়ার অ্যান্ড দেয়ার, লেফট সাইডেড প্যারালাইসিস, তার মানে 6 বছর ধরে, তার মানে কি ডান দিকে সিভিয়ার অ্যাটাক হয়েছে, ডান দিকটা অ্যাটাক করেছে, সো লেফট সাইডেড প্যারালাইসিস। ওনার একটা টিউমার ডান দিকে হয়েছিল, টিউমারটা কোমরের কাছে, ওই টিউমারটা অপারেশন, সো ডান দিকে বেশি সমস্যা, ডান দিকের পায়ে গ্যাংগ্রিন, সো লেফট সাইডেড কমপ্লেন। ওনার একজন কাকার অ্যাজমা ছিল, হাঁপানি, খাওয়া দাওয়া ঠিক আছে, জল পিপাসা স্বাভাবিক, হট পেশেন্ট, গরমে একটু বেশি কষ্ট হয়, হাতের তালুগুলো মাঝে মধ্যে একটু জ্বালা জ্বালা করে, ঘুমটা ঠিক হচ্ছে না, কারণ এমনিতেই ব্যথা, তার উপরে জ্বালা টালা করছে, ঘুম হচ্ছে না। আর খাওয়ার দাওয়ার পছন্দের মধ্যে মিষ্টি পছন্দ করেন না উনি খুব একটা, আগে করতেন, এখন নেই। মাংসটা বরাবরই পছন্দ, টক খেতেন, এখন খাচ্ছেন না। পায়খানাটা একটু শক্ত হয়, আর প্রস্রাবটা এখন ইদানিং ধরে রাখতে পারছেন না, 2-2.5 মাস থেকে, না কতদিন থেকে প্রেশারটা মোটামুটি 5 বছর থেকে প্রস্রাবটা ধরে রাখতে পারছেন না, পেলেই সঙ্গে সঙ্গে যেতে হচ্ছে। সঙ্গে সঙ্গে। ওনার রাগ একটু বেশি এখন, অ্যাংজাইটির উৎকণ্ঠা বেশি হয় এসব নিয়ে, দয়াময়া আছেন, কাজকর্ম তাড়াতাড়ি করতে চান, এবং মেমোরি উইক, সব কিছু ভুলে যাচ্ছেন। সিমটম, কেস টেকিং করে সিমটম আসছে কস্টিকাম। কেন? গ্যাংগ্রিনটা একটা আছে, সেটা কোল্ড হট অ্যাপ্লিকেশন অ্যামুলেশন। ওনার লেফট সাইডেড প্যারালাইসিস, কিন্তু রাইট সাইডেড কমপ্লেন। রাইট সাইডের একটা টিউমার অপারেশন হয়েছে, কোমরে একটা টিউমার হয়েছিল, ওইটা অপারেশন করেছেন ডান দিকে, তাই তো? আর ওনার দেখুন মুখে, এই দেখতে পাচ্ছ, মুখে মাল্টিপল ওয়ার্ডস অ্যান্ড মোলস গায়ে আছে, এবং পিঠেও আমি দেখলাম, পেটেও দেখলাম, ওনার আঁচিল ভর্তি আছে শরীরে। সো মাল্টিপল ওয়ার্ডস অ্যান্ড মোলস, টিউমার অপারেশন, অ্যাজমা, সাইকোসিস, মাংস পছন্দ করে, মিষ্টি অপছন্দ, এবং ইউরিন ধরে রাখতে পারছেন না, অ্যানাদার সিমটম অফ দ্য কস্টিকাম। অ্যাংজাইটি আছে, কস্টিকাম। সিম্প্যাথেটিক, কস্টিকাম। হারিনেস এবং মেমোরি উইক, সব কিছুই কস্টিকামকে কভার করছে। আমি পরে কস্টিকামই দিব, যেহেতু ওনার প্যারালাইসিস আছে। কিন্তু আমি অ্যাট ফার্স্ট শুধুমাত্র এই গ্যাংগ্রিনের জন্য রাইট সাইডের
এই যে এটা হয়েছে থাম এবং বার্নিং ও পেনফুল অ্যামুলেশন বাই হট অ্যাপ্লিকেশন, আমি প্রথমে আর্সেনিক দিতে চাইছি। আর্সেনিক 0/1, 0/2, 0/3 থ্রাইস ইন এ ডে, অর্থাৎ দিনে 3 বার করে দেবো। 20 দিন পরে ওনার ব্যথা জ্বালা কেমন থাকছে আমি তোমাদের জানাবো বন্ধুরা, ফলো আপ এসে। উনি কেমন পরে আমি কস্টিগাম লাগবে, কস্টিগামের সিমটম আছে, কস্টিগাম দেবো আমি। ঠিক আছে, আপনি কেমন থাকছেন এরপরে আমি জানাবো, ব্যথা ট্যাথাগুলো কেমন থাকছে। ওষুধ দিলাম, ওষুধ খান, আর ওটা যা বললাম আমার একটা ছবি করে পাঠিয়ে দেবেন। ঠিক আছে।